কুরবানির জন্য যেগুলা, ওগুলা 1200 থেকে 1400-র মধ্যে কিলো বিক্রি করা হয়। কি কোয়ালিটি, অনেকেই তো আমার বন্ধুরা দেখতে চাইবে হুম। যে দাদা কিভাবে দুম্বা খামারটা পরিচালনা করছে এবং দুম্বার কোয়ালিটিগুলো একটু দেখে নিবে আর কি। আপনি একটু হাতে তুলে দেখান। কোয়ালিটি বলতে ধরেন আমি তো এটা ব্রিডিং ফার্ম, বাচ্চা বিক্রি করি বেশি। এখানে এইটা এটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ খায়। এখনো দুধ খায়? এখনো দুধ খায়। আচ্ছা, হ্যাঁ, এইটা 4 মাসের বাচ্চা, তাই তো? হ্যাঁ, ওটা 4 মাসের বাচ্চা, এখনো দুধ আচ্ছা, খায়। আর এখানে যেটা রয়েছে এটা এটাও বাচ্চা, এটা মোটামুটি 3 মাস মতো বয়স। 3 মাস বয়স। হ্যাঁ, এখানে এইটা হচ্ছে 3 মাস মতো বয়স। আচ্ছা, এগুলো স্যার কেমন কি ওজন আছে? এগুলো প্রায় 25 কেজির কাছাকাছি হয়ে গেছে। আচ্ছা, 25 কেজি কাছে। এখানে এই বাচ্চাটা এ মোটামুটি 35 কেজি মতো ওজন হয়ে গেছে। 35 কেজি। হ্যাঁ, এও আচ্ছা, এক আধবার দুধ খায় এখনো। তাহলে আপনার টোটাল কতগুলি দুম্বা রয়েছে, মানে হ্যাঁ কতগুলি দুম্বা রয়েছে আপনার এখানে? এখানে আমার বাচ্চা কাচ্চা নিয়ে 40টা আছে। বাচ্চা কাচ্চা নিয়ে 40টা? 40টা আছে। আচ্ছা, 40টা। তাহলে মোটামুটি এক একটা দুম্বার দাম কি যাচ্ছে আপনার এখান থেকে? দুম্বা আপনার এই বাচ্চাগুলা 1 লক্ষ, 1,05,000, 10,000, 20,000 এরকম জোড়া বিক্রি করা হয়। আচ্ছা, হ্যাঁ, আর বড়গুলা আপনার ওই কুরবানির জন্য যেগুলা, ওগুলা 1200 থেকে 1400-র মধ্যে কিলো বিক্রি করা হয়। আচ্ছা, মানে আর বড় হয়ে গেলে কেজি হিসাবে, হ্যাঁ, তাই তো? আর অন্য মাল বিক্রি করলেও যে নিবে তেনাকে আসতে হবে, পছন্দের পরে দাম হবে। আচ্ছা দাদা, তাহলে আপনার এখানে প্রায় 40টার মতো দুম্বা আছে, তাই তো? হ্যাঁ, আপনি 7 লাখ টাকা দুম্বা দিয়ে শুরু করছিলেন, এখন বর্তমানে 40টার মতো দুম্বা। তাহলে মোটামুটি দেখতে গেলে একটা দুম্বার আপনি কি দাম বলছেন? বাচ্চাগুলো 50,000, মোটামুটি 55,000, 50,000, 60,000 করে দাম। 55,000 বাচ্চা। হ্যাঁ, আর তাহলে বড়গুলো আপনার আপনার 1,20,000, 80,000, 90,000 বিভিন্ন রকম আছে। মোটামুটি কম করে হলেও আপনার 20-25 লাখ টাকার 50-এর মাল রয়েছে। নিচে কোনো গল্পই নাই। বলছি কম করে হলেও আপনার এখানে 20-25 লাখ টাকার দুম্বা রয়েছে। তা তো হবে। আচ্ছা, কত লাখ টাকার মতো এখন পর্যন্ত আপনি দুম্বা বিক্রি করছেন? ওর হিসাব নাই, ও আমি প্রতি বছরই 15টা 20টা করে বিক্রি করি। প্রতি বছর 15টা হ্যাঁ, 20টা? প্রত্যেক বছর। আচ্ছা, প্রতি বছর যেহেতু 15টা 20টা করে বিক্রি করছেন, তাহলে তার মানে তো আপনার দেখা যাচ্ছে প্রতি বছরই তো আপনার প্রায় 8-9 লাখ টাকার মতো আপনার ইনকাম আছে নাকি? হ্যাঁ, যেহেতু আপনি ছোট বড় সবই বিক্রি করছেন। হ্যাঁ, আমি সবই রকম আচ্ছা, বিক্রি করি। খরচা কেমন আছে তাহলে আপনার? মোটামুটি এদের পেছনে এখন মোটামুটি 6 লাখ টাকা খরচা আছে। 6 লাখ টাকা খরচা? হ্যাঁ, আর মাল আমি প্রতি বছর ও তাহলে দেখতে গেলে হাফ খরচা হাফ লাভ, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাই তো? আচ্ছা, মোটামুটি লাভ আছে, লাভজনক এবং আপনার তো ব্যবসা। দুম্বা রয়েই যাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ, এটা বেকার ছেলেদের কাছে একটা খুব লাভজনক ব্যবসা। আচ্ছা, বেকার ছেলে তো সকলে বলে বেকার ছেলের জন্য সব লাভজনক ব্যবসা। হুম। কিন্তু এই যে 7 লাখ টাকাটা এটা কম না। এটা আমার বন্ধুরা কিভাবে পাবে? বেকার ছেলে বললে তো চলবে না। কিন্তু সে তো এতটা নিয়ে শুরু করবে কেন? সে অল্প নিয়ে শুরু করবে, ও 4টি নিয়ে 3টি নিয়ে শুরু করবে, বাচ্চা নিয়ে শুরু করবে, তাহলে তো 2 লাখ 1.5 লাখে হয়ে যাবে। 3টি নিয়ে যদি শুরু করে তাহলে তো 1.5 লাখের কাছাকাছি তো হয়ে গেল, 1.5 লাখ প্লাস। 1.5 লাখ প্লাস। হ্যাঁ, ওটা কম করে হলে 1-1.5 লাখ টাকা ইনভেস্ট আর করতেই হবে। দুটো হলে পরে 1,10,000 ধরলেন, 3টিতে 1,10,000। 1.5 লাখ প্লাস। আচ্ছা, এটুকু পুঁজি লাগাতেই হবে, নাহলে এ এই ব্যবসা করা শুরু করা যাবে না। করা যাবে না, শুরু করা যাবে করা না, যাবে না। আচ্ছা। নাহলে শুরু করা যাবে না। এই বাচ্চাটা কদিনের বাচ্চা দাদা? এটা আপনার ওই 6 দিন মতো। 6 দিনের? হ্যাঁ, ওজন কেমন আছে? 10 কেজি হয়ে যাচ্ছে মনে হচ্ছে। ও প্রায়। প্রায় 10 কেজি হয়ে গেছে। 6 দিনের বাচ্চা মাত্র। এটা একটা ফিমেল ছাগল নাকি? হ্যাঁ, ফিমেল বাচ্চা এটা। মেল হলে তো আরো ওজন বাড়তো নাকি? হ্যাঁ, মেলটা একটু বড় হয় বেশি, আচ্ছা, ফিমেল বাচ্চাও বড় হয় একটা বড় খুব। হয়। হুম। আচ্ছা, এইগুলো যে আমার বন্ধুরা শুরু করবে এই চাষগুলো, এতে আলাদা কোনো সমস্যা নেই তো? খাওয়া-দাওয়া হেন-তেন, এই যে যেটা আপনি বললেন ১ম এ যা দিবে তাই খাবে। না, এদিকে খাওয়া গ্রোথ, দাওয়ার কোনো সমস্যা নাই। আচ্ছা এগুলো এদিকে, লোকাল হয়ে গেছে না, তো বিদেশি মাল নয়। এই আচ্ছা, আচ্ছা, লোকাল হয়ে গেছে, এরা ওই ছাগলের সাথে পাল্লা দিয়ে সব কিছু খাবে। আচ্ছা। এদিকে দেখভাল কেমন কি করতে হয়? দেখভাল বলতে আপনার মানে দিনে টাইম কত দিতে হবে এদেরকে দেখভালের জন্য? সারাদিনই টাইম দিতে হয়। সারাদিনই টাইম দিতে হবে? হ্যাঁ, মানে ছেড়ে গেলে হবে না? না, একটা লোক আছে, আমার লিভার আছে, উনি উম, ওই মোটামুটি সকালে এসে বেলা 1টা 1:30টা নাগাদ থাকে, উনি দেখাশোনা করে। আচ্ছা। খাবারটা আবার মাঠে থেকে কেটে কুটি দিয়ে যায়। তারপর আপনি দুপুরের পরে দেখেন? বিকেলের দিকটা আমি খাওয়ানো দাওয়ানো করাই। হ্যাঁ, আচ্ছা, মানে 2টো লোকও সময় দরকার, সময় একটা লোকও দরকার। আচ্ছা। মানে একজন থাকতেই হবে, 2টো লোক দরকার হয় সময়ে। মোটামুটি এদের কাছে থাকা অবশ্যই প্রয়োজন। হ্যাঁ, থাকা প্রয়োজন। আচ্ছা। তার মানে যে অনেক কিছু শুনেছি যে পার্ট টাইম দিনে 2 ঘন্টা 3 ঘন্টা সময় দিলে অনেক কিছু মানুষ বলে। এটা কিন্তু সেটা না। এটা কিন্তু না, আপনাকে পুরো সময়টা দিতে হবে। সারাদিন হ্যাঁ, এদিকে লক্ষ্য রাখতে হবে। কামাই
সময় দিতে হবে, 2 ঘন্টা তো খাওয়াইলে হয়ে যাবে, হ্যাঁ, কিন্তু কেউ তো এদের খাইয়ে তো পেছনে চলে যেতে আরো পারে। কাজ আছে। কি কাজ আছে আর? এদের ওই ধরেন দেখাশোনা, নখ কাটা, লোম কাটা, আচ্ছা, খুর কাটা, কি খাওয়া দাওয়ার পরেও এই খরানোর সময় এসছি পানি টানি খাবে নাকি। আচ্ছা, আচ্ছা, হ্যাঁ, ও অনেক রকম ব্যাপার আছে, মানে যে কোনো জিনিসের ভক্তির ওপরে তো ধরেন সব কিছু হয়। আচ্ছা। তাহলে এদেরকে মোটামুটি মানে যখন জলটা দিচ্ছেন, জলটা কি প্লেন জল দিচ্ছেন না কিছু মিক্স করে দিচ্ছেন? না, প্লেন জলই দিই আমি, গরম পড়ছে তো গরমের সময় তো কিছু দিবেন নাকি? লবণ দিই হালকা। গরমের সময় শুধু হালকা লবণ দেন, তাই তো? হ্যাঁ, হালকা লবণ দিই। আচ্ছা, এদেরকে মোটা তাজা করার জন্য কি খাবার খাওয়াচ্ছেন? মোটা তাজা করার জন্য আমি এমন কিছু খাবার খাওয়াইনি, এমনি খাবারেই আমার এরকম হয়। দানা খাবার কি দিচ্ছেন? দানা খাবার গম, ছোলা, চাল, এইসব পাইল করে একটা খাবার দিই। এখানে আপনার আটা দেখতে পাচ্ছি। ওটা আটা আছে আপনার ওই বিচুলিটা মাখানোর জন্য। আচ্ছা, আটাতে সমস্যা নেই, আমরা শুনছি আটাতে বেশি কৃমি এসে যায়। ওটা তো বেশি দেওয়া হয় না, অল্প। অল্প দেওয়া হয় গমের এই বিচুলিটাকে মাখানোর জন্য। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন দাদা? আলহামদুলিল্লাহ, আমি খুব ভালো আছি। আপনার এখানে তো খুবই সুন্দর সুন্দর দুম্বা রয়েছে এবং মানে সব কোয়ালিটির দুম্বা আছে নাকি? জি, এখানে আচ্ছা, আপনার এখানে কেউ আসতে চাইলে কিভাবে আসবে এবং আপনার ঠিকানাটা বলে দিন। আমার নাম মাওলানা শাহিদুর রহমান, ভিলেজ প্লাস পোস্ট, পূর্ব বাহাদুরপুর, পিএস কালিয়াচক, ডিস্ট্রিক্ট মালদা। যে আচ্ছা, সমস্ত সেলাররা আসতে চাইবেন, মালদা ডিস্ট্রিক্ট ট্রেনে নামতে পারেন, ফারাক্কা নিউ ফারাক্কা স্টেশনেও নামতে পারেন। এসে কালিয়াচক, কালিয়াচক থেকে 4 কিলোমিটার পাশে বাহাদুরপুর গ্রামে আমার এই আপনার দুম্বা। এখানে মানে কত রকম ধরনের দুম্বা রয়েছে? আমার এখানে তো সব তুর্কি দুম্বা বেশি বেশি রেখেছি আমি আর কি, আচ্ছা, বা তুর্কি দুম্বার চাহিদা রয়েছে, তুর্কি দিয়েই মানে আমি শুরু করেছি। আচ্ছা, আপনার এটা ব্রিডিং ফার্ম না ট্রেডিং ফার্ম? এটা ট্রেডিংও ফার্ম এবং বিল্ডিং ফার্ম আচ্ছা, দুটোই। দুটোই তাই তো? জি আচ্ছা, মোটামুটি আপনার এখানে মানে যেই ধরনেরই দুম্বা মানুষের প্রয়োজন, আপনাকে ফোন করলে আপনি সেই ধরনের দুম্বা এনে দিতে পারবেন, তাই তো? জি, আমি মানে ব্যবস্থা করে দিই এবং আমার এখানে থাকেও অনেক সময় ব্যবস্থা করে দিই। আচ্ছা, আপনার কাছে মানে কত ছোট থেকে দাম কি পাওয়া যাবে ছোট বাচ্চার? ছোট বাচ্চা তো বিভিন্ন ধরনের কোয়ালিটির উপরে প্রাইসটা রয়েছে আর কি। আচ্ছা, এবার কোয়ালিটির উপরে প্রাইস রয়েছে, যেমন বিভিন্ন ধরনের দুম্বা হয়, হ্যাঁ, সেটা হচ্ছে আপনার তুর্কি আমার কাছে রয়েছে, এবং আচ্ছা, কেউ যদি ক্রস চাই বা দেশি চাই সে আচ্ছা, সমস্ত দুম্বার দাম কম রয়েছে। তুর্কি দুম্বার দাম আমার এখান থেকে 40,000 থেকে শুরু হচ্ছে বাচ্চার, আচ্ছা। 75,000 পর্যন্ত বাচ্চার কোয়ালিটি রয়েছে। ৭৫,০০০ টাকা মানে বাচ্চা কোয়ালিটি ৭৫,০০০ এর মতো। জি জি আচ্ছা। তো চলুন একটা মানে দুম্বার কোয়ালিটি দেখানো যাক যে কেমন দুম্বা কি দামে দিচ্ছেন। তো আমরা দুম্বাগুলো দেখবো। বন্ধুরা চলুন দেখি। খুব সুন্দর, সুন্দর এখানে দুম্বা রয়েছে এবং আপনাদের লো বাজেটের দুম্বা প্রয়োজন হলে লো বাজেটের দুম্বা এখানে পেয়ে যাবেন এবং হাই কোয়ালিটি বাজেট হলে হাই কোয়ালিটিও পেয়ে যাবেন।